লাশকে পোড়ানো নিয়ে অনেক তর্ক বিতর্ক পুরো বাংলাদেশ ধরে এটা একটা এখন ভাইরাল পর্যায়ে চলে আসছে দেখলাম। লাশ পোড়ানোকে কেন্দ্র করে নিয়ে অর্থাৎ আমাদের রাজবাড়ী জেলার গোয়ালন্দ নুরাল পাগলের মাজারকে কেন্দ্র করে। আসলে মাজার হয় একটা ভালো মানুষের, একটা আল্লাহওয়ালা মানুষের। মাজার একটা আরবি শব্দ। সেই বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না। কিন্তু যে নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে, পশ্চিম দিকে আচারও খায়নি, নামাজ কালাম ধারে কাছেও নেই। আবার কয়েকদিন আগে দেখলাম যে একটা দোয়ার আয়োজন করছে। সেই দোয়াটা নবীজির উপরে দরুদ না পড়ে তারা ইমাম মাহাদি মানে এই পাগলের উপরে দেখলাম দরুদ পড়তেছে। আস্তাগফিরুল্লাহ। এখন এতদিন ভরে ১ সপ্তাহ ৫-৭ দিন ধরে রাজবাড়ী জেলা ইমাম কমিটি, রাজবাড়ী জেলার অ আ অন্যান্য সাংগঠনিক যারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টা নিয়ে খুবই গুরুত্বের সাথে সাংবাদিক সম্মেলন সহ বিভিন্ন পর্যায়ে তারা নেতা-নেত্রী সহ কথাবার্তা বলেছে যে, এই বিষয়টা আপনারা খুব দ্রুততার সাথে দেখেন যে কাবার আদলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওইটারে গম্বুজের অদলে তারা এই জিনিসটা করছে আপনারা খুব দ্রুত এর ব্যবস্থা নেন। তারা কিন্তু ব্যবস্থা নেয় নাই। আবার কবর করেছে এরকম ১৪ ফিট ১২ ফিট উপরে। এইসব বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। নিঃসন্দেহে লাশ পোড়ানো যখনই এই বিষয়টা আমি আমার ভিডিওতে আমার সামনে আসছে তখনই আমি এটার প্রতিবাদ করছি যে এই বিষয়টা আমার কাছে ভালো লাগলো না। সবই ঠিক ছিল। হয়তোবা তার কবরটাকে আ ওইখান থেকে উঠিয়ে আরেকটা জায়গায় দাফন করা যেত হয়তোবা। তারপর আমার থেকে জ্ঞানীগুণ যারা তারা ভালো বুঝবেন। আমার জ্ঞানে, আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু মনে হয় লাশ পোড়ানোটা এটা ইসলামের আ এটা একটা অবশ্যই খারাপ কাজ হয়েছে। কিন্তু তার আগের বিষয়গুলো কিন্তু লক্ষণীয়। জনগণ একটা পর্যায়ে রাগান্বিত হয়ে তার উপরে যে সে ইসলাম বহির্ভূত যে কাজগুলো করেছে, শিরক বিদআতে যে কাজগুলো করেছে, এই কারণে মানুষের ভিতরে একটা ক্ষোভ জন্ম নিয়েছিল। এটা তারা আ স্থান, কাল, পাত্রভেদে ঘটনাক্রমে ঘটিয়ে ফেলেছে। এটা আমি মনে করি অবশ্যই না তাদেরকেও ক্ষমা নজর দেখা উচিত। তবে যারা করছে অবশ্যই, যারা করে ফেলেছে এখন কিছু করার নেই। কারণ সেটা ফেরত আনা সম্ভব না। তবে এখান থেকে একটা শিক্ষা আমাদের মুসলমানদের নিতে হবে যে আসলে এই লাশ পোড়ানো বা এরকম জাতীয় ঘৃণিত কাজ কিন্তু আমাদের করা যাবে না। সে যত বড়ই খারাপ কাজ করুক, লা ইকরাহা ফিদ্দিন ইসলাম নিয়ে বা দিন নিয়ে বাড়াবাড়ি কিছু না। এটা আল্লাহ তাআলার কালামের কথা। এজন্য আর যারা এখন সুশীল সমাজের পরিচয় দিচ্ছেন তাদেরও আরও অন্ততপক্ষে এই যে ৭ দিন আগের থেকে তাদেরও কিন্তু একটা এরকম এই যে এখন যেরকম আপনারা জাগ্রত হচ্ছেন আমাদের সাংবাদিক ভাইয়েরা, সুশীল সমাজের আমাদের নেতা-নেত্রীরা যারা আছেন, তারা কিন্তু আরও ১ সপ্তাহ আগের থেকেই বিবৃতিগুলো দিলেই তারা এমনিতেই তারা নিজেরাই কিন্তু কবরটাকে আবার আ পুনরাবৃত্তি করতেন, সুন্দর করে আবার তারা এটা করতেন, ভালো করতেন। সেটা কিন্তু আপনারা করেন নাই। এখন এসে আপনাদের খুব মানে ব্যাপারটা জিনিসটা বুঝলাম না। তবে লাশ যারা পুড়িয়েছে এটাও অন্যায় করছে। আবার এখন যারা সুশীল সমাজ খুব লাফালাফি করতেছেন, এরাও আগের থেকে একটু লাফালাফি করার দরকার ছিল। তবে যাই হোক, আমরা পরবর্তীতে এরকম কোনো ঘটনা যেন আমাদের রাজবাড়ী বা কোথাও অন্তত মুসলমানদের দ্বারা এটা না হয়। যদি আপনারা এটাই করেন তাহলে আমাদের তো সনাতনদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না, তাই না? যেহেতু আমাদের ইসলামে যদি একটা কুকুরও মারা যায় তাহলে আমরা কিন্তু সেটাকে মাটিতে পুঁতে দেই। কারণ মাটিটা হচ্ছে বিজ্ঞানসম্মত এবং হাদিসসম্মত। তো এইজন্য আমরা এ জাতীয় ভুল আর করব না এবং যারা করেছি আমি হয়তোবা তওবা পাঠ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই বিষয়গুলো থেকে ফেরত আসার তৌফিক দান করেন। আমিন।